الحمد لله علي الذات عظيم الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الكفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা যে মালিক আমাদের সকলকে পবিত্র জুমার দিনে রজব মাসের আজকে 5 তারিখ পবিত্র রজব মাসে এই শুক্রবারে জুমার দিনে এই ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়ে সকলের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ যাদেরকে আল্লাহর ঘরে জুমার নামাজ পালনার্থে সকলের আগে নিয়ে এসেছেন সেই রব্বে কারিমের দরবারে উচ্চ আওয়াজে এবং কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া যে মালিক আমাদের সকলকে সুস্থ শরীরে এবং ভালো অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কত মানুষ হাসপাতালের বেডের ভিতরে, কত মানুষ জেলখানার ভিতরে, কত মানুষ অসুস্থতার ভিতরে, কত মানুষ পেরেশানির ভিতরে, কত মানুষ এমনও পেরেশানি আছে বলতেও পারে না, কইতেও পারে না, ভিতরে লেলিহান অগ্নিশিখা স্ফুলিঙ্গর মতো দাও দাও করে জ্বলতেছে। সেই কথাগুলো ব্যথা চেপে রেখে মালিকের দরবারে সব পেশ করে নিশ্চুপভাবে দুনিয়ার মধ্যে চলাচল করে। আরেক মানুষ বোঝে না তার মনের ভিতরে কত কষ্ট আর কত ব্যথা। এই সর্বপ্রকার অবস্থার ভিতর থেকে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস, যেহেতু রজব মাস সম্পর্কে কিছু কথা জানা। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নেয়ামত দিয়েছিলেন, এই মাসে কি কি নেয়ামত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছিলেন,
এবং এই মাস কত গুরুত্বপূর্ণ মাস, এই মাস কত ফজিলতের মাস। আল্লাহ রব্বুল আলামিন এই মাসের ভিতরে 87 দিবাগত রাত্রে বিশ্ব নবী সরকারে দো আলম, সমস্ত নবীকুল শিরোমণি, আল্লাহর পরে নিজের জানের চাইতে আমরা যাকে ভালোবাসি তানাকে আল্লাহ তাআলা এই মাসের শেষে 87 দিবাগত রাত্রে আল্লাহর সাথে দিদার করিয়েছিলেন। সেই মাস হলো এই মাস। এই মাসে যে দিদার করিয়েছিলেন, কিভাবে করিয়েছিলেন, সেটা কোরআনের আয়াত দ্বারা অকট্য প্রমাণিত এবং দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত। সেই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাত বনি ইসরাইলের শুরু আয়াত। বনি ইসরাইল এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে। এই সূরাটির ভিতরে 12টি রুকু আছে। এই সূরার ভিতরে 111টা আয়াত আছে। এই সূরাটা নামকরণ করা হয়েছে বনি ইসরাইল নামে। ইসরাইল শব্দ হিব্রু ভাষা, না আরবি, না উর্দু এবং না ইংলিশ, না ফার্সি, অন্য কোনো ভাষা। এই ইসরাইল শব্দটা হিব্রু ভাষার থেকে আরবি ভাষার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। ইসরাইল বলা হয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, অথবা ইয়াকুব আলাইহিস সালামের 4 সন্তান হাম, সাম, ইয়াফেস। এইভাবে নূহ নবীর প্লাবনের পরে যেই সমস্ত মানুষের মাধ্যমে সারা দুনিয়া উজ্জীবিত হয়েছিল, সারা দুনিয়া রানিং জারি হয়েছিল, সেই নূহ নবীর প্লাবনের পরে এক পরিচিত নবী, যার নাম কোরআন শরীফের মধ্যে আমাদের নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে বেশি বেশি আসছে। ওলামায়ে কেরাম এবং ওয়াইজিনে কেরাম কোনো ঘটনা অথবা কোনো এক্সাম্পল অথবা কোনো উদাহরণ দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কথা বেশি বলে থাকে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়। আর বনি ইসরাইলরা আল্লাহর নবীর সাথে অনেকে বেয়াদবি করছিল। আবার এই বংশের ভিতরে আল্লাহ তাআলা অনেক নবী দিয়েছেন। তো এই নবীদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে 3000 বছরের ভিতরে কোনো নবী আসে নাই। আর ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন। ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে প্রায় 40,000 অথবা 50,000 মতো পয়গম্বর আসছে। বনি ইসরাইলের সমস্ত নবীর এখানে আসছে। আর বনি ইসরাইল নবীরা এখানে আসার কারণে ইসরাইলদের মধ্যে অধিকাংশ মানুষ ইহুদি আর খ্রিস্টান হয়ে গেছে। তাওরাত আর জবুরের এলিম অনুযায়ী তাদের কাছে এই জ্ঞান ছিল যে বিশ্ব নবী একজন আসবে, সেই নবী আমাদের বংশের ভিতরে আসবে। এই 3500 বছরের ভিতরে ইসহাক আলাইহিস সালামের বংশের থেকে যত পয়গম্বর আসছেন তাদের ভিতরে আমাদের নবী আসে নাই। 3500 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল, যাকে জবাই করার জন্য মিনা বাজারে নেওয়া হয়েছিল, তিনিও নবী ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে আমাদের নবী দুনিয়াতে আসছেন। এটা আসছে কেন? এই জন্য ইহুদি আর খ্রিস্টানের রাগ। ইহুদি খ্রিস্টান মুসলমানদের চিরকালের শত্রু। মুসলমানদের কাছে নবী কেন আসলো, তারা কেন নবীকে মানলো? নবী তো আসার কথা ছিল আমাদের মধ্যে। তাদের ইচ্ছা মতো কি আল্লাহ নবী পাঠাবে, না আল্লাহর ইচ্ছায়? তাহলে কত বড় বেতবিস্তাই দেখেন, কত বড় বেয়াক্কল, কত বড় গোমরা। তারা দাবি করেছে, ওই দাবি অনুযায়ী ওদের পাঠাতে হবে। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন, আমার ইচ্ছা যেটা সেটাই করব। এখানে দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষ আমি না, আর কারোর মুখাপেক্ষী হওয়ার জন্য আমার প্রয়োজন নাই। যেমন সূরা ইখলাসের মধ্যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দের অর্থ বেনিয়াজ। আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। যেমন আমরা বৃষ্টির মুখাপেক্ষী, অসুস্থতা হলে সুস্থতার মুখাপেক্ষী, ক্ষুধার্ত হলে খাওয়ার জন্য মুখাপেক্ষী, বাজারের কোনো আসবাবের প্রয়োজন হলে বাজারে যে সেই জিনিস নেওয়ার জন্য মুখাপেক্ষী। এরকম কোনো মুখাপেক্ষী কি আল্লাহর লাগে? আল্লাহ তো এগুলো সৃষ্টি করে আমাদের দিয়েছেন। আমরা বিপদে পড়লে তাকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকার কোনো প্রয়োজন হয় না। কিন্তু বনি ইসরাইলেরা দাবি করছে যে আমরা যে ইচ্ছা করেছি আমাদের ইচ্ছার মতো নবী আসবে।
কিন্তু সেটা তো কখনো হবে না। তাই প্রায় বাইতুল মাকদাস যেটা নিয়ে গণ্ডগোল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, এখানে একটা কবরস্থান আছে বাইতুল লাহাম, একটা কবরস্থানে খালি 40,000 নবীর পয়গম্বরের কবর আছে। আর এই ইসরাইল যে হিব্রু ভাষা, এই যে প্যালেস্টাইনে যেখানে যে মসজিদ নিয়ে গণ্ডগোল করে, এই জায়গাটা আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন, ডাইনে বামে সামনে পিছনে ঝর্ণা বাড়িধারা, অর্থাৎ মরুভূমিও আছে, পাহাড়ও আছে, কিন্তু ফল ফলাদি খাবার দাবার বারাকনা হাওলাহু, এখানে আয়াতে আসছে আমি আল্লাহ বাইতুল মাকদাসের চারো সাইডই বরকতময় করে দিয়েছি। নবীদের পদধূলি পড়ছে। আমাদের নবী এই বাইতুল মাকদাস থেকে এই মাসের 87 দিবাগত রাত্রে জিবরিল আমিনের সাথী হয়ে আসমান, উপরের জগৎ, জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশে আজিম দিদার সব কিছু আল্লাহ তাআলা তাকে সম্পন্ন করিয়েছিলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই মেয়েরাজ অন্য নবীরা চেয়েও পায় নাই, অন্য নবীদেরকেও আল্লাহ ডাকে নাই। এই মাস যখন রানিং হয়ে যায়, হাদিস শরীফে আসছে وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। ওগো মালিক, তুমি আমাদেরকে রজব মাসের ভিতরে দিয়েছো, পৌঁছায় দিয়েছো, রজব মাস আমাদের কাছে চলে আসছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজবের মধ্যে শাবানের মধ্যে তুমি আমাদের বরকত দান করে দাও। এই মাসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন বেশি বেশি নফল রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আমার কাছে রোনাজারি করে কান্নাকাটি করবে। কিন্তু এই মাসের মধ্যে আমরা রোজা রাখি অথবা নির্দিষ্ট দিনে নামাজ কালাম পড়ি, অনেকে সহি হাদিসের বর্ণনায় নির্দিষ্ট কোনো ইবাদত আল্লাহর রসুলের মাধ্যমে জানা যায় নাই, সহি হাদিসের মাধ্যমে কোনো নফল রোজার কথা জানা যায় নাই। নফল নামাজ যেমন যদি কেউ পড়ে, অন্য দিন পড়লে যেমন সওয়াব হয়, সাধারণ আপনার আমল নামায় সওয়াব হবে, না পড়লে কোনো সওয়াব হবে না। নফল রোজা যদি কেউ রাখে তার সওয়াব হবে সাধারণ দিনে যেমন নফল রোজা রাখি। কিন্তু বরকত আর ফজিলতের দিক দিয়ে হাদিসের মধ্যে সহি বর্ণনায় কোনো হাদিস পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন হাদিস শরীফে এই বাক্য দিয়ে, যখন রজব মাস তোমাদের কাছে আসবে, আল্লাহুম্মা আমার কাছে বলবে বারিক লানা, তুমি বরকত দাও আমাদের জন্য। রজব ওয়া শাবান, ফি মানে মধ্যে, রজব শাবান মানে রজব শাবানের মধ্যে। আর ওয়াবাল্লিগনা, তুমি আমাদেরকে পৌঁছায় দাও রমাদান, রমজানের মধ্যে। রমজান এমন একটা মাস, এই মাসের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে তার আমলনামায় 70 টাকা দান করার সওয়াব হবে। হাদিস শরীফে এটার বর্ণনা দিতে যেয়ে বলেছেন খালি 70 নয়, 70 থেকে 700, 700 থেকে 7 লাখ, 7 লাখ থেকে 7 কোটি, এরপরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এরপরে আল্লাহ কোরআনের শব্দ দিয়ে বান্দাকে জানাইছেন বিগয়রি হিসাব, দুনিয়ার ক্যালকুলেটরে যারা হিসাব করা যায়। আমি যখন বিগয়রি হিসাব, বর্ণনা ছাড়া, অঙ্কের মেশিন ছাড়া, ক্যালকুলেটর ছাড়া যখন দান করব, পৃথিবীর কোনো মানুষের তৈরিকৃত মেশিনে, কম্পিউটারে, ক্যালকুলেটরে আমার দেওয়া সওয়াব কেউ গণনা করে শেষ করতে পারবে না। তাই রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওগো নবী, আমি আপনাকে আমার পুত পবিত্র সত্তার কসম, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের এক অংশের মধ্যে আমি আমার প্রিয় বান্দা, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে যারা হজ করতে যান, হজ করতে যাওয়ার পরে বাইতুল্লাহ শরীফের পাশে একটা অংশ আছে, হাতিমে কাবা বলে, যেটা কাবার অংশ। এটা মার্বেল টাইলস দিয়ে গোল করে 2টা সবুজ বাতি আছে গোল্ডেন কালারের।
এই এর মধ্যে সবুজ বাতি যেই গোল জায়গাটা যেখানে কাবা শরীফের পানি পড়ে, স্বর্ণের নালা দি মিসাবে রহমত বলে যেটাকে, যেটা স্বর্ণের নালা, স্বর্ণের পাইপ, ওইটা কাবা শরীফের ছাদের একটাই পাইপ, ওইটাকে মিসাবে রহমত বলে। ওই পানিটা যেই জায়গার মধ্যে পড়ে, যে জায়গাটার নাম হাতিমে কাবা, এই হাতিমে কাবার ভিতরে আমার নবী, আপনার নবী একদিন ঘুমান্ত ছিলেন। ওই জায়গাটা ছিল আল্লাহর নবীর ফুফুর ঘর, উম্মে হানির ঘর। উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী ঘুমান্ত অবস্থায় ছিলেন। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো জিবরিল, আমার বন্ধুকে আমি আজকে মেরাজ করাবো। আজকে এক রাতের ভিতরে শত শত বছর, হাজার হাজার বছর টেনে রাবারের মতো লম্বা করে অনেক কিছু দেখাবো, নবীর সাথে কথা বলবো, জান্নাত জাহান্নাম দেখাবো, সমস্ত পৃথিবীর মানুষের জন্য তাসুরুন নাজিরিন, উপদেশের বস্তু বানিয়ে দেব আমার বন্ধুর মেরাজকে। এবং আজকের রাত্রে ডেকে নিয়ে আমার বন্ধুর হাতে, যেটা 24,000 বার তোমাকে পাঠাবো আমার বন্ধুর কাছে, কিন্তু নামাজ নামক ইবাদত আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠাই নাই। আজকে বন্ধুকে ডাকিয়া বিশ্ব নবীর উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য, বনি আদমের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার বন্ধুর হাতে হাতে উপহার দেব। যাও, আমার বন্ধুকে উম্মে হানি ফুফুর ঘরে ঘুমায় আছে, ফুফুর ঘর থেকে এমনিভাবে ডাকবা না, মাথায় হাত দিবা না, এমনিভাবে তাকে কষ্ট দিবা না, জোরে চিৎকার করবা না। সে ঘুমান্ত অবস্থায় আছে। এক রেওয়ায়াতে আসে তোমার জিহ্বা দিয়ে পায়ের নিচে টাচ করবা, অথবা তোমার ডানা দিয়ে আমার বন্ধুর পায়ের নিচে আলতো আলতো করে আস্তে আস্তে এভাবে তুমি টাচ করে করে বন্ধুকে ডাক দিবা। বন্ধু যখন উঠে পড়বে, তুমি আমার বন্ধুকে সুন্দর ভাষায়, সাবলীল কণ্ঠে, সুললিত ভাষায় বন্ধুকে জানাবা, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে দিদারের জন্য ডাক দিয়েছি। তাই রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান শব্দ কেন ব্যবহার করেছেন? ডাইনে বামে খালি জায়গা একটু দ্রুত চলে আসে, অন্যদেরকে বসা জায়গা করে দেই। শীত তো অনেক ঠান্ডা, আজ 2-3 দিন, এটাও আল্লাহর নেয়ামত। এই শীতের মাধ্যমে আল্লাহ আমাদের অনেক বরকত লুকায়িত রাখছেন, গরমের মধ্যে রাখছেন, ঠিক না বেঠিক? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানে দুটো শব্দ নিয়ে আসছেন, একটা হলো গরম, একটা হলো ঠান্ডা। গরমটাও নেয়ামত, ঠান্ডাও নেয়ামত। বেশি গরম দিলেও সহ্য করতে পারি না, বেশি ঠান্ডা দিলেও সহ্য করতে পারি না। এই যদি শীত তো কোনো কষ্ট না, দেখবেন গায়ে গায়ে মিলে মিলে বসেন, আরাম লাগবে। একটু সরে সরে অন্যদেরকে জায়গায় করে দিই। সুবহান শব্দের ব্যাখ্যা ইবনে কাসিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কাবিরের ভিতরে, তফসির রুহুল মাআনির ভিতরে, তফসির রুহুল বায়ানের ভিতরে, অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে সুবহান শব্দটা এখানে কেন ব্যবহার করলেন, মেরাজের রাত্রের ঘটনা বলতে যে কেন ব্যবহার করেছেন এটা জানিয়ে দিয়েছেন। আদম শফিউল্লাহ থেকে বিশ্ব নবীর শেষ নবী আমাদের নবী পর্যন্ত মতান্তরে 1 লাখ অথবা 2,24,000 নবী দুনিয়াতে আসছে। কিন্তু এই মেরাজ, জান্নাত জাহান্নাম দেখা, উপরে যাওয়া, যারা প্লেনে ওঠেন না, অনেক মানুষ এখন বিমানে কোনোদিন ওঠেন না, আছে না? আমি বহুতবার উঠছি, আল্লাহ মান্নেছে, হজেও গেছি এবং মাহফিলের উদ্দেশ্যে প্রায় 20-30 বার উঠছি আমি। এই বিমানে যখন ওঠে, যারা ওঠে নাই, মনে ভালো লাগে না? তা আল্লাহ তাআলা এই কায়নাত সৃষ্টি করার পর জান্নাতে, যেখানে সুখময় নিকেতন, সুখময় জায়গা, এখানে এত সুন্দর এই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে দিবেন, এই জায়গাটা যদি আমাদের রুহানি আব্বাকে দেখায় দেন, এটা অনেক মজাদার বিষয় না? কিন্তু অন্যান্য নবীরাও তো আবদার করেছেন, আবদার করার পরেও আল্লাহ প্রত্যাখ্যান করেছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি মুসা, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তো বারবার বলতেন, আল্লাহ আমি রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি। অখর্র মুসা সাইকা, মুসা তুমি তো দেখার পরে তুমি মুসা থাকবা না, তুমি বেহুশ হয়ে আমার নূরের তাজাল্লিতে পুড়ে সারকার হয়ে যাবে। এরপরেও 39 বছর 11 মাস 29 দিন, একদিন কম 40 বছর আল্লাহর সাথে
তুর পাহাড়ের উপরে উঠে কথা বলতেন আর 1000 বার করে আল্লাহর কাছে বিভিন্ন প্রশ্ন সওয়াল জিজ্ঞাসা করতেন। এটার ভিতরে কোনো দিন আল্লাহ মুসা নবীর সাথে দেখা দেয়নি সরাসরি। আবার মেরাজের রাত্রে অনেক মুফাসসির কেরামের মতের কাছে সরাসরি দেখা দিয়েছেন, সরাসরি দেখা দেন নাই, বিভিন্ন কথা এখানে ইখতিলাফ আছে। তারপরেও কোরআনের আয়াত অনুযায়ী আমরা এটা বিশ্বাস করব আল্লাহর নবী আর আল্লাহর সাথে সরাসরি আল্লাহ দেখা দিয়েছেন। কেমন একসাথে হয়েছেন আল্লাহ আর আল্লাহর নবী? সূরা নাজমের মধ্যে লেখছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 2 তীর টানার পরে 2 তীরের মাথা, আগে যখন তীর বাড়ছিল গুলতি বাড়ছিল, আমরা গ্রামে পাখি টাকি মারার জন্য করছি অথবা নিশানা ঠিক করার জন্য বাঁশের দিয়ে বানায়, তো এরকমভাবে আল্লাহর রসুল আত্মাহাতুর শুরুতে যেভাবে নামাজে বসি হাঁটু আর হাঁটুর সাথে মিলায়া 27 বছর, কোনো রেওয়াতে 2700 বছর, 27,000 বছর এক রাতের মধ্যে রাবারের মতো লম্বা করে আসমানের সমস্ত অদৃশ্য বস্তু জান্নাত জাহান্নাম আংশিক আংশিক আল্লাহ দেখাইয়া দিয়েছেন। তারপরেও আল্লাহর কুদরত কত বড় জিনিস, যেই বাইতুল মাকদাস থেকে উজু করে নামাজ পড়ে বোরাকের উপরে সোয়ারি হয়ে সমস্ত আরশে আজিম জান্নাত জাহান্নাম অদৃশ্য বস্তু দেখার পর যেই বাইতুল মাকদাস থেকে উজু করছিলেন, যেখানে এসে দেখেন পানি কেবল গড়িয়ে যাওয়া শুরু করেছে, এখনো পানি নিচে গড়িয়ে পড়ে নাই। তাফসীরের কিতাবে আসছে। সুবহান শব্দ এই জন্য ব্যবহার করেছেন আমাদের নবীর সম্মানার্থে, আল্লাহর সেই পূত পবিত্র সত্তার জাতকে বড় করে সমস্ত জগতের মানুষকে বোঝাইছেন এই উপরের জগতে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান সায়েন্টিস্ট গবেষণা করে বিভিন্ন গ্রহে বিভিন্ন চাঁদে বিভিন্ন জায়গায় তারা আসবে, কিন্তু বিশ্ব নবীর মতো এত উপরে আসার মতো ক্ষমতা আর কাউকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে না। তাই আল্লাহ আমাদের নবীর শান আর মান মর্যাদা এত উপরে তুলেছেন আর বলে দিয়েছেন জগৎবাসীকে যে সুবহান শব্দ ব্যবহার করে আমি সত্তা কত বড়, পৃথিবীর আর কোনো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত গবেষণা করেও প্রথম আসমান পর্যন্ত পৌঁছাইতে পারবে না, কিন্তু আমার বন্ধুকে আমি আল্লাহ 7 আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আর আমার বন্ধু বসে বসে আলাপ করেছি বিভিন্ন বিষয়ে, এই জায়গা পর্যন্ত কেউ পারবে না। ও দুনিয়ার বিজ্ঞান, তোমরা আমার সুবহান শব্দ দেখে এটা তোমরা অনুধাবন করো যে এই সুবহান দিয়ে খালি নবীর মর্যাদা আমার শান পর্যন্ত নিয়ে আসছি, এ পর্যন্ত পৃথিবীর আর কেউ আসতে পারবে না। তাই সুবহান শব্দ ব্যবহার করে পৃথিবীর সমস্ত জ্ঞানওয়ালা, পৃথিবীর সমস্ত ঘিলুওয়ালা সায়েন্টিস্ট সকলকে খতম করে বিশ্ব নবীকে সবার উপরে বিশ্ব বিজ্ঞান বানিয়ে আমি আল্লাহ নবীর মর্যাদা বাড়িয়ে সুবহান শব্দ ব্যবহার করেছি। এই শব্দটা এখানে নিয়ে আসছেন ওই মর্যাদার জন্য। এরপর আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর পুত পবিত্র প্রিয় বান্দা, আল্লাহর নবীর সাথে বান্দাও ব্যবহার হয়েছে। আবার হয়েছে প্রেরিত রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যার কাছে কি করেছি কোরআন নাজিল করেছি। এই মাস যখন রানিং হয়ে যায়, এই মাসের মধ্যে তোমরা কি করো? তোমরা বেশি বেশি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুন্দর অর্থ দেখেন, আল্লাহুম্মা, আল্লাহকে আমরা বলতেছি আল্লাহ বারিক লানা, তুমি আমাদেরকে বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজবে শাবানে, ওয়া বাল্লিগনা জমা মুতাকাল্লিম ইসিমা, আমাদের বলতে আমরা সবাই বলতেছি আল্লাহ আমাদের পৌঁছে দাও কোথায়? রমজান, রমজান পর্যন্ত। রমজানে পৌঁছানোর কেন বলতেছি? যে রমজানের মধ্যে এত হেকমত মর্যাদা ফজিলত রাখছে, এক সুবহান আল্লাহ 70 সুবহান আল্লাহ সওয়াব, 1 টাকা দানে 70 টাকা সওয়াব, 1 রাকাত নামাজে ফরজ নামাজের সওয়াব, একটা নফল নামাজ পড়বে ফরজের সওয়াব আল্লাহ দান করবে, তা ফজর পর ফরজ পড়বে 1 ফরজে 70 ফরজের সওয়াব দান করবে। তো এই মাসে কোরআন নাজিল হয়েছে, ইমামে আজম 62 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। এই মাসে সাহাবীরা 1 রাতে 2 বারও খতম করতেন। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা রেখেছেন যে এই মাসে যেন বেশি বেশি আমরা বরকত হাসিল করতে পারি। রজবে শাবানে বেশি বেশি নফল রোজা করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোনাজারি করে যদি আল্লাহর কাছে কাঁদতে পারি। যেমন 12 মাস আমরা তাহাজ্জুদ হয় না, রমজান মাসে পড়ি, এই 2 মাসের থেকে আমল করা শুরু করি তাহাজ্জুদের। যারা আমরা এই রাত্রে উঠি, আখের রাত্রে ঠান্ডা পানি দিয়ে হাত দেওয়া যায় না, হাত কেটে নিয়ে যায়,
আপনি যদি উজু করতে পারেন, গুররাম মুআজ্জালিনা ফি আথারিহিম, হাদিস শরীফে আসছে, কিয়ামতের দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ওগো আমার পিয়ারা রসুল, ও আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বিশ্বনবী আপনি ছাড়া তো আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য নবী রসুলের উম্মতেরা থাকবে, এই উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো কি করে চিনবেন? আম্মাজান আয়েশা বলতেছেন, তা আল্লাহর রসুল বলতে গুররাম মুআজ্জালিনা ফি আথারিহিম, হাদিস শরীফে আসছে, আয়েশা একদল কালো ঘোড়ার ভিতরে যদি পাকড়াওয়ালা কিছু ঘোড়া থাকে, এটা কি তালাশ করতে কোনো কষ্ট হবে? বলে না, মানে আমার উম্মতগুলো পাকড়াওয়ালা ঘোড়ার মতো ঠান্ডার পানি দিয়ে উজু করে আমার জন্য যারা তাহাজ্জুদ পড়বে, ফরজের নামাজে আসবে, তাদের উজুর স্থানগুলো পাকড়াওয়ালা ঘোড়ার মতো ঝকমক করে জ্বলতে থাকবে, আমি দেখেই বুঝে ফেলাবো এটা আমার উম্মত। এখন যারা মসজিদে আসেন তাহাজ্জুদ পড়েন, ওদের পাকড়াওয়ালা হবে, আর যারা আসেন না, আপনারা চান না আপনারা জ্বলুক, আপনাদের জন্য ঝলমল করুক? তাহলে এই মাস আমলের মাস, এই মাস আমল শিক্ষার মাস, এই মাসে বাস্তবে আমল পরিণত করার মাস। এই মাসে কি এই দোয়াটা বেশি বেশি আমরা পড়তে পারবো না? এই মাসের মধ্যে কত নামাজ কাজা করেছি, রমজান আসতেছে, এখন থেকে প্রতিজ্ঞা করব এক ওয়াক্ত নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত তো পড়বই, আওয়াবিন পড়বো, ইশরাক পড়বো, কোরআন তেলাওয়াত করব, একটু বসে বসে তাসবিহ তাহলিল আদায় করব, সময় থাকলে সকালবেলা ফজরের পরে। কত মানুষ আমরা হাঁটতে যাই, ধনী মানুষ, অনেক টাকা পয়সা হয়েছে, অনেক আল্লাহ দিয়েছেন, আবার রোগও দিয়েছেন, দামি রোগ, তা সকালবেলা হজম করার জন্য অনেক মানুষ পথে দৌড়াদৌড়ি করে, আর অনেক মানুষ রিজি তালাশ করার জন্য সকালবেলা কোদাল ঝোড়া ওড়া নিয়ে দৌড়ায়, তাই না? এটা আল্লাহ পাকের সিস্টেম, থিওরি, এরকমই আল্লাহ করায় দিয়েছেন। তা সকালবেলা সবাই আমরা সব কাজ পারি, সকালের শুরুতে একটু ইস্তেগফার পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, এরপরে 6 তাসবিহ পড়লাম, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার। এভাবে নির্জনে, কেউ নাই, মাগরিবের পরে সময় আছে, কাজ নাই, তাসবিহগুলো পড়লাম, কোরআন শরীফটা একটু তেলাওয়াত করলাম, কেউ নাই, হাতটা তুলে নিজের জীবনের জন্য মাপ চাইলাম, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আল্লাহ কত নামাজ আমার ছুটে গেছে, কত মানুষের সাথে অসৎ আচরণ করেছি, খারাপ আমল করেছি, সুদ আর ঘুষ হয়ে গেছে, হারাম কাজ করে ফেলেছি, মানুষকে কষ্ট দিয়েছি, মেয়েকে বেপরদায় চালিয়েছি, স্ত্রীকে বেপরদায় চালিয়েছি, আল্লাহ যে সমস্ত তোমার নিষেধাজ্ঞা কাজ ছিল সব করে ফেলেছি, এখন থেকে তওবা করতেছি, জীবনে আর করব না। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, মসজিদে তাকায় দেখো সবাই চলে গেছে, আমি একা, আল্লাহ আমি তোমার কাছে ছোট হয়ে নিজের সমস্ত গুনাহকে আমার হাতের উপরে রেখে তোমার পায়ের নিচে আমি আমার মাথা রেখে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দা যখন এইভাবে কায়মনা বাক্যে এভাবে কাতরিয়ে কাতরিয়ে এভাবে ডুগরে ডুগরে বান্দা যখন কাঁদে, হাদিস শরীফের ভিতরে আসছে, তরবারির নিচের 1 ফোঁটা রক্ত আর গভীর নির্জনে আর গভীর রাত্রের ভিতরে বান্দার 1 ফোঁটা চোখের পানি আমার কাছে অনেক অনেক প্রিয়। সুবহানাল্লাহ। তরবারির নিচের 1 ফোঁটা রক্ত, এটা হলো জিহাদের ব্যাপারে বলছে। সারা পৃথিবীতে তাকায় দেখেন তো, যেই পরিমাণ কাফের বেঈমানেরা আমাদের উপরে উফসরে পড়ে আমাদেরকে নস্যাৎ করার জন্য চেষ্টা করে এবং বাস্তবে আমাদের কষ্ট দেয়, ওদেরকে ইসলামের পতাকাকে, ইসলামকে উড্ডীন করার জন্য ওদেরকে প্রতিহত করে, এমনকি জিহাদের ময়দানে কাটাকাটি করেও ওদেরকে নাস্তানাবুদ করার জন্য জিহাদের আয়াত নাজিল হয়েছে। তাই বেঈমানকে যখন তরবারি দিয়ে জবাই করেছে, তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে ইসলামকে উড্ডীন করার জন্য। ওই তরবারির নিচে বুখারী শরীফের ভিতরে আসছে যে ফোঁটাটা জমিনে পড়ে, এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, যেটা সময় অলরেডি চলে আসছে। গজওয়ায় হিন্দু খুব নিকটবর্তী, মালুর বাচ্চারা যে কায়দায় বাড়িয়ে গেছে, তা গজওয়ায় হিন্দ আর বেশি দূরে নাই, ঠিক কিনা? সামান্য আমাদের দেশের থেকে পানের থেকে চুন খসলে তারা কলকাতা থেকে শুরু করে আসাম পর্যন্ত গুরু কিড়মি, যেরকম গ্রামের ভিতরে কিছু বাথরুম ছিল, আগের জমানায় ফাঁকা বাথরুম ছিল না, বাথরুমের পোকা দেখছেন যারা ছোটবেলায়, এরকম ওদের মাথার ভিতরে শয়তান পেশাব করিয়ে দেয়, এখনো পেশাব রানিং আছে।
24 ঘন্টা আমাদের নিয়ে চিন্তা আছে, আমাদের ঘর ভাঙে, মসজিদ ভাঙে, মুসলমানদের মারে, জিন্দা পুড়ায়। আমাদের একটু পানের থেকে চুন করলে বাংলাদেশে নাকি আমরা নির্যাতনের ওপরে আছি। কয়দিন নির্যাতন করেছি, কয়দিন হিন্দুদের সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা মন্দির পাহারা দেই, আমরা তাদের সাথে ভাইয়ের মতো মিলে থাকি, কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যায়, আল্লাহর রসুলের বিরোধিতা খালি হিন্দুরা নয়, বাউলের মতো বেঈমানকেও জেলের মধ্যে পড়া হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে হিন্দু না, বাউল না, আমার মা বাপ, আমার ভাইও যদি ইমানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, তাদের থেকে আলাদা হতে বলছে ইসলাম। তোমার মা বাপ সর্ববিষয়ে তাকে সম্মান করতে হবে। আমার ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি উল্টা কথা বলে, তোমার মা বাপকে বাদ দিয়ে দাও। পরিষ্কার হাদিসে কোরআন শরীফের ভিতরে আসছে। এরপরেও যদি আমরা এটা বুঝবো না, এটার ভিতরে প্রবেশ করব না, তার মতো হতভাগা আর কেউ নাই। ঠিক না ঠিক? এই জন্য যুগে যুগে তাগুত, বেঈমান, বদমায়েশ যারা ইসলামকে কলুষিত করেছে, এখনো আমাদের সমাজে ভরি ভরি আছে। তাদের থেকে আলাদা হয়ে থাকবো। যারা ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, তাদের সাথে ওঠা বসা, লেনদেন, মুআমালা, মুআশারা, তাদের সাথে চাল চলনে, রাজনীতির বন্ধু হোক, তাও তার সাথে বন্ধুত্ব করা যাবে না, যাবে না, যাবে না। আমরা করব নাকি? যারা বেঈমান, সবসময় উল্টা কথা বলে, যারা কোরআনের বিরোধিতা করে, নামাজের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তাদের সাথে আমাদের বন্ধু বানালে ভালো হবে? তাদের সাথে বন্ধু বানালে আমাদের স্থান হবে জাহান্নাম। এই সমস্ত মানুষের সাথে আমরা বন্ধু বানাইতে চাই না। এই জন্য এই মাসে হাদিস শরীফের ভিতরে আসছে, ফজিলতের সাথে তাকিদের সাথে করতেই হবে এমন কোন হাদিস, সহি হাদিসের মধ্যে এই মাসের কোনো আমল, নফল, রোজার উপরে তাকিদ নাই, কোনো সহি হাদিসে পাওয়া যায়নি। তবে যদি হাদিস শরীফের ভিতরে আসছে বেশি বেশি নফল ইবাদত তুমি করলে সাধারণ যেমন সওয়াব পাও, এরকম সওয়াব পাবা। তবে এই মাসের একটু বরকত আছে। যেমন হাদিস শরীফ এই দোয়ার ভিতরে বলছে, বারিক লানা, এ মাসকে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও। তা আপনি গুনাহগার, আল্লাহর নাম গফফার, আপনি নাফরমান, আল্লাহর নাম রহমান। আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন, আপনি যখন নফল রোজা রাখবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এবার করার পরে যখন ওই রাত্রে, আখের রাত্রে লাখ লাখ মানুষ ঘুমিয়ে থাকে, ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করবেন, 4 রাকাত 8 রাকাত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বাসার ভিতরে স্ত্রী ছেলে মেয়ে সবাই ঘুমায় আছে, আপনি এক রুমে নির্জনে চোখের পানি ফেলাচ্ছেন, আপনি আর যে ঘুমিয়ে আছে তার মধ্যে একটু পার্থক্য আছে না? এতটুকু না, অনেক। তাহলে হাজার লক্ষ মানুষের ভিড়ে কিছু মানুষ আখের রাত্রে তাহাজ্জুদের পাটিতে দাঁড়ায়, চোখের পানি ফেলায়, আল্লাহর কাছে দোয়া চায় নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে। ওই লোকটা কি আল্লাহর কাছে প্রিয় নয় কি? ওইটাই হাদিস শরীফে বুঝাইছেন। রমজান সামনে, তুমি রজব মাস থেকে আল্লাহ রসুল আমল শুরু করতেন, আকাঙ্ক্ষা করতেন, তামান্না করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নফল রোজা রাখতেন। তুমি বেশি বেশি রাখো, একদিন না, তুমি প্রত্যেক দিন রাখো। সপ্তাহে রসুল যেমন সোমবার এসেছিলেন, সোমবার চলে গিয়েছিলেন, সোমবারে রোজা রাখা। আরবি মাসের প্রত্যেক 12, 13, 14, 15 3 দিন রোজা রাখা রসুল রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখেন। আবার এই রোজাগুলো আল্লাহ রসুল রাখছেন, এটার ভিতরে অনেক লম্বা হিকমত আছে। আমাদের যাদের ডায়াবেটিস, আমাদের যাদের বিভিন্ন রোগে আক্রান্ত, তা আমাদের শরীরের ভিতরে কিছু মেডিকেল সায়েন্স অনুযায়ী কিছু রোগ হয়ে গেছে, ডায়াবেটিস থেকে শুরু করে, যেই রোগগুলো রানিং খাবার দাওয়া রানিং থাকলে এই রোগগুলো আরও বেশি বেড়ে যায়। এই রোগগুলো কি হয়ে যায়? তা যখন আপনি রোজা রাখবেন, এদিকে সওয়াব হবে, আবার যেই পাকস্থলীতে খাদ্যগুলো যাওয়ার পর ভিতরের ছোট ছোট পোকা, এগুলো হজমে রানিং হয়ে যায়, তখন ওই পোকাগুলো ও শরীর কোষগুলো আর খাওয়া না পেয়ে তখন আর খাইতে পারে না। তখন খাওয়া না পাওয়ার কারণে ও কোষগুলো বন্ধ হয়ে যায়, তখন চর্বি, ব্লাড ক্যান্সার, ডায়াবেটিসের যে সুগার, এগুলো সব আবার রানিং হয়ে আপনার শরীরের সজীবতা ফিরে আসে। রোজা রাখার দ্বারা উপকার না অনুপকার? তাই বিশ্বনবী এই রোজাগুলো রেখে রেখে, এই রোজার মধ্যে সওয়াব তো আছে, কিন্তু এটার ভিতরে সাহাবারা, এটার ভিতরে আইম্মায়ে মুজতাহিদ, এটার ভিতরে সমস্ত নবী রসুল থেকে শুরু করে এ পর্যন্ত গবেষণা করে করে দেখেছে রসুলের রোজা রাখার মধ্যে কি বরকত ছিল। খালি রোজা রাখা সওয়াব ছিল না, বাহ্যিক আমাদের শরীরের সুস্থতাও লুকায়িত ছিল? সুস্থতা আপনি আমল করে দেখেন, প্রত্যেক মাসের 12, 13, 14 এই 3টা, সোমবারে আসছেন, সোমবারে গেছেন, সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা,
এই রোজাগুলো যদি রাখা শুরু করেন, আশা রাখি ডায়াবেটিসের বড়ি মনে হয় বেশি খাওয়া লাগবে না, আশা রাখি অনেক রোগ আপনাকে ধাক্কা দিবে না, আশা রাখি বিভিন্ন মহামারীও আপনাকে ধাক্কা দিবে না। এই রোজা রাখার কারণে একটু সওয়াব আল্লাহ দান করলেন, আবার ভিতরে যে রোগগুলো আপনাকে ধরে মেরে ফেলবে তাড়াতাড়ি, এই রোগগুলো প্রতিহত হয়ে তারা দূরে চলে যাবে। এটা রসুলের হাদিসের ভিতরে আসছে। এটা গবেষণা করে বর্তমান মেডিকেল সায়েন্স এবং মেডিকেল যারা, তারা গবেষণা করে রসুলের প্রত্যেকটা সুন্নাতকে নিয়ে তারা সারা পৃথিবীর কাছে বলেছেন, আল্লাহর নবীর এই রোজা, এই সিস্টেম, এই থিওরি, এই চালচলন স্বর্ণ অক্ষরে লিখে রেখে হীরকখণ্ডতে বান্দাই করার মতো তোমরা মেনে নাও, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। এজন্য এই মাসে এই বারাকা আমরা হাসিল করবো তো ইনশাআল্লাহ। এই মাসে আমরা আল্লাহর নবীর পেয়ারা আমলগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওই আমলগুলো যেভাবে আমি বলতেছি যদি আমল করি, আজকের থেকে, আজকে রজব মাসের 5 তারিখ, যদি 5 তারিখ হয় তা 1 মাস 25 দিন পরে রমজান। কত মাস 25 দিন পরে? 1 মাস। রমজান কি অনেক দূরে না অনেক নিকটে? এই রমজান আসার দ্বারা আমরা আনন্দিত না দুঃখিত? রমজান মাস আসার দ্বারা আল্লাহ বরকত দেয়, রিজিকের ভিতরে বারাকা দান করে, সবার ভিতরে হাসি হাসি ভাব থাকে। রমজানের ভিতরে সারাদিন রোজা রাখার পর যখন ইফতারিটা সামনে আসে, ইফতারিটা খাওয়ার পর শরীরের যেমন তৃপ্তি হয়, আল্লাহ তাআলা সন্ধ্যার সময় ইফতারের সময় বান্দার ওপরে তার চাইতে বেশি তৃপ্তি হয়। যে আমার বান্দা ইচ্ছা করলে পারতো, হাত ছিল, গাল ছিল, খানার ব্যবস্থা ছিল, কিন্তু সেহরি খেয়েছে আর ওই মাগরিবের নামাজের আগে ইফতারি করতেছে আমার ভয়ে, সে পারলে পারতো খানাটা তুলে খাইতে, খায় নাই। ও ফেরেশতারা দেখো, তোমরা নিষেধ করেছিলে, আমার বান্দা আমাকে কত ভয় করে, সে পানির নিচে ডুব দিয়ে পানি খাইতে পারতো। উজু করতেছে 30-40 জন একসাথে, 3 বার 4 বার পানি, হাত ধোয়া, নাক ধোয়া, গড়গড়া করা, এর ভিতরে কেউ যদি 1 ঢোক পানি খায়, এখানে কারোর বোঝার ক্ষমতা আছে পানি খাইছে কিনা? কিন্তু আমার বান্দা খায় নাই। কাকে? আমার ভয়ে। কেন? আমার কুদরতি ক্যামেরা তো তার ঘাড়ে ফিট করা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখানের ফেরেশতা কুদরতি সিসি ক্যামেরা নিয়ে আসে, এখানের ফেরেশতারা আছে। আর আমারও একটা রুহানি ক্যামেরা আছে, যে ক্যামেরার ভয়ে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে সবচেয়ে উচ্চ হবে, আমি আল্লাহর কাছে তার সম্মান সবচেয়ে বেশি হবে। তাকওয়াটা কেমন? যেমন স্বর্ণের দাড়িফালটা দেখেছেন, 4 সাইডে গ্লাস দেওয়া, স্বর্ণের বাটকারা রেখে এবারে স্বর্ণের দুল অথবা চেন দিয়ে একটা আঙ্গুল ঢুকিয়ে ছোট্ট একটা গ্লাসে ছিদ্র চাপ মারে। তা জিজ্ঞাসা করা হয়, স্বর্ণকার ভাই, এই কত দাড়িফালটা দেখেছি, আপনার দাড়িফালটা এত কায়দা করা কেন, এত সুন্দর করে গ্লাস দেওয়া? তো বলছে এটা এমন একটা সূক্ষ্ম দাড়িফালটা, সামান্য একটু যদি বাতাস আসে স্বর্ণর দিকে বেশি হয়ে যায়, আমার লস হবে, মানে ওর কি হবে, এইদিকে গেলে আমার লস, ওদিকে গেলে ওর লস। এই জন্য সব দিক ক্লিয়ার রাখার জন্য 4 সাইডে জানালা। এর চাইতে কোটি কোটি গুণ দাম হলো তাকওয়া। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবি করবে তখন এই আয়াত নাজিল হয়, যে আমি বুঝতে পেরেছি আমার ইব্রাহিম দুনিয়ার টাকার জন্য আমার ভালোবাসে নাই, লোকে কি বলবে এটার জন্য ভালোবাসে নাই, আমার নিজের কলিজার টুকরা ইসমাইলের জন্য ভালোবাসা রাখে নাই, নিজের বিবি কাঁদবে সেটার দিকে তাকায় নাই, সন্তান জবাই হয়ে গেলে বাবা ছটফট করবে এটার দিকে তাকায় নাই, আমি আরশের মালিক, রাজাদিরাজ, বাচ্চার বাচ্চা, আমার ভয়কে সামনে রেখে দুনিয়ার সমস্ত ভালোবাসা তরবারি দিয়ে জবাই করে আমার ভালোবাসাটা বড় করে রেখেছে। ও বন্ধু, আমি তোমার নাম দিলাম আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি নিজে খোদা তোমার বন্ধু বানায় নিলাম, তোমার পরীক্ষা পাশ করায় দিলাম। এজন্য এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহর হুকুম মানার জন্য বেশি বেশি তামান্না করে 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আওয়াবিন ইশরাক এভাবে একটু কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল আমল করি, তা কি হবে? দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক মর্যাদা দান করবেন। সকালবেলা ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়ি আমরা, যে আয়াতুল কুরসি মুসলিম শরীফের ভিতরে আসছে। ফরজ 5 ওয়াক্ত যে ফরজের মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এই নামাজগুলো পড়ার পর ইস্তেগফার, দুরূদ শরীফের আমল করার পর কেউ যদি নিজের বুকের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়, তার আর আল্লাহর সাথে দিদার হওয়ার জন্য একটা মাত্র পর্দা, সেটা হলো মৌত। মৌতের পরে মালিকের সাথে তার দিদার হয়ে যাবে। আর এই আয়াতুল কুরসি হলো
ইসমে আজম আছে আয়াতুল কুরসির ভিতরে। এখানে যতগুলো সিফাতি নাম আল্লাহ তাআলা এখানে রাখছেন, আল্লাহর মান মর্যাদা, আয়াতুল কুরসি এবং আমানার রসুল যেটা সূরাতুল বাকারার শেষের কয়েকটি আয়াত, আরশে আজিমের থেকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরশে আজিমের নিচ থেকে আল্লাহ তাআলা এই দুইটা আয়াত বাহির করে বন্ধুর কাছে নাজিল করেছিলেন। এই আয়াতের মর্যাদা অনেক বেশি। আয়াতুল কুরসির খালি এইটা না, এটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজে আমল করে, জিন ভূত পেতনি ভয় ভীতি কত রকম আমাদের কাছে আসেন, কত কবিরাজের কাছে যান, এটা যদি নিজের বাসা বাড়িতে আমল করেন কোনোদিন আপনার বাড়িতে তারা ক্ষতি করবে না। এই আমলটা আমরা করতে পারবো না? বেশি বেশি ইস্তেগফারের আমল করা। এই মাস যেহেতু বরকতের মাস, এই মাস আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। তো বেশি বেশি ইস্তেগফার যদি পড়ি খুব দয়া আর মায়া আর ভালোবাসা দিয়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বড় ইস্তেগফার অনেক পড়তে পারবেন না, মুখস্থও নাই, পড়তে গেলে আবার ওইটা ঠিক করতে করতে সে পড়া শেষ পর্যন্ত আসবে না। সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। এভাবে কি করা? আপনি মসজিদে বসে আছেন, 3 ভাই একসাথে বিভিন্ন আপনারা কথা বলেন, এত বয়ান করি তাও আপনাদের এই রোগ ভালো হয় নাই, আর হবে কবে আল্লাহ ভালো জানে। এই জন্য ওই কথাগুলো না বলে যদি বসে বসে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আঙ্গুল টিপে অথবা তসবিহ থাকলে 200 বার কেউ যদি ইস্তেগফার পড়ে আর নিজের কোনো জরুরতের জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী কথা শোনে না, আমার বাচ্চা আমার কথা শোনে না, আল্লাহ আমার মেয়েটা আমার কথা শোনে না, কি করি কথা শুনবে? যাদেরকে পর্দায় রাখার কথা তাদের প্যান্ট আর গেঞ্জি পরেই মার্কেটে দেন বিকালবেলা, কি করি আপনার নামাজ কবুল হবে? কি করে আপনার কপালের এই দাগ জান্নাতে নিয়ে যাবে? আপনার স্ত্রী, আপনার মেয়ে, এটা স্বর্ণ হীরকখণ্ড টাকার বান্ডেল যেমন কাউকে দেখেন না, গোপন জায়গায় রাখেন, এর চাইতে গোপনীয় জিনিস। আর সেই গোপনীয় জিনিসগুলো আগলা করে মার্কেটে যায়, চুলগুলো ছেড়ে দিয়ে। নারীদের চুল কখনো খোলা রাখা যাবে না। যারা খোলা রেখে বাজারে যায়, হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন এক একটা চুল এক একটা সাপে পরিণত হবে। যাদের মাথায় চুল নাই তারা ঘরের মধ্যে থাকে, যাদের আল্লাহ বেশি করে ভালো চুল দিয়েছেন মার্কেটে যায় আগলা করে। আছে না নাই? আরো বেশি বেশি আগলা করে পাঠাবেন, আপনার আমলগুলো তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে। পাঠাতে পারবেন না? বিকালবেলা আমাদের মেয়েরা কেন মার্কেটে যাবে অর্ধ উলঙ্গ হয়ে? কিসের নামাজ? আমার মেয়েটা কলেজে পড়ে, কোন সময় আসে? মোবাইল চেক করেছেন কোনোদিন? জিজ্ঞাসা করেছেন? এখন তো ক্লাসের টাইম না, এখন তো কোচিংয়ের টাইম না, কোথার থেকে আসতেছিস? কোনোদিন জিজ্ঞাসা করি না। বাপ দাঁড়ায় আছে, মেয়ে দাঁড়ায় আছে, মেয়ের দিকে তাকালে মনে হয় না মেয়েটা মুসলমানের মেয়ে, তার পোশাক আর ফিটনেস দেখে মনে হয় সরাসরি মনে হয় আমেরিকা থেকে আগত হয়েছে। এখন কেন এত নামাজ, এত ওয়াজ নসিহত করি, কি হবে? এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কোনো আমাদের কোনো সিস্টেম থিওরি এখনো লাইনে আসছি আমরা, আসি নাই কেন? এই মেয়েগুলো, আমার ছেলেটা বড় হয়ে গেছে, আমার কথা শোনে না, নামাজ পড়ে না, যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, আব্বা খায়, এদের পাশে বেশি বেশি ঘোরাফেরা করে। আমি কোনোদিন তালাশ করেছি, এই বাবা ফজর পড়েছিস, জোহর পড়েছিস, এই তোর মোবাইল এত কি দেখিস, কই মোবাইলটা দে তো একটু চেক করে দেখি। চেক করেছেন? আপনার মেয়ের হোয়াটসঅ্যাপ, হটস্পট, মেসেঞ্জার কোনোদিন চেক করে দেখেছেন? আপনি ইমানদার পিতা হবেন যদি মেয়েকে চেক করতে পারেন, আর চেক না করতে পারেন আপনি হবেন বেঈমান পিতা, আপনি ইমানদার পিতা হতে পারবেন না। তার কারণ ওই যন্ত্রের মাধ্যমে যেই অপরাধে আপনার মেয়ে লিপ্ত আছে, আপনি সুন্দর ব্যারিস্টার এক ছেলেকে দেখলেন, বাবা হেভি শিল্পপতি, সব ক্লিয়ার, মেয়ে মুখের ওপরে বলে দে, বাবা আপনার ওটা পছন্দ করি না, আমার লোক ঠিক করাস। আপনার লাখ লাখ টাকা দিয়ে বুয়েট ইঞ্জিনিয়ার বানিয়েছেন, লাখ লাখ টাকা দিয়ে মেডিকেল ডাক্তার বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে পিএইচডি হোল্ডার বানিয়েছেন। ওই ছেলেটা যখন নামাজ না পড়ে, যখন আপনার বিরোধিতায় লিপ্ত হবে, যখন গাঞ্জা খাবে, গাঞ্জার আসরে থাকবে, আপনি আব্বা বালিশে মাথা দিয়ে কান্দতে কান্দতে হাটমেল করবেন, আপনার দুঃখ কেউ শোনার লোক হবে না। আজকের এই পবিত্র মাস, আল্লাহর রসুলের বাণী, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়ার ফল যেন আমরা হাসিল করতে পারি। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। হাত দুটো তুলে নিজের জন্য দোয়া করবেন, ইনফিরাদিভাবে যত দোয়া করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। কায়মনা বাক্যে চোখের পানি না আসলেও চোখটা পানি আসার জন্য চেষ্টা করবেন। আর নিজেকে খাকসার, নাদান, জাহেল, মূর্খ, ছোট্ট মাছির চাইতে, পিঁপড়ার চাইতে ছোট মনে করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার মতো নিকৃষ্ট কেউ নাই, আল্লাহ আমি সবচেয়ে পাপিষ্ঠ, আমারে তুমি মাফ করে দাও। এইভাবে যখন নিজেকে আল্লাহর সামনে যত ছোট পেশ করবেন আর কাঁদতে পারবেন, হয়তো হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কি আমরা পারবো না ইনশাআল্লাহ?
তাহলে এই মাসের আমল সূরা বনী ইসরাঈলের এক আয়াত তেলাওয়াত করে কিছু কথা বলেছি, সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলেছি, হাদিস শরীফের ভিতর থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করেছি। এই মাস বরকতের মাস, সামনে শাবান আসতেছে, এটাও বরকতের মাস। আল্লাহ আমাদের সকলকে এই মাসের ফজিলত, এই মাসের মর্যাদা, এই মাসের হাদিস অনুযায়ী বেশি বেশি নফল নামাজগুলো, বেশি বেশি ইবাদতগুলো যেন আল্লাহ করার তৌফিক দেয়।